আর্লি আর্লি ঘুম থেকে উঠে কিচেনে চলে গেছি। তো এখানে পেঁপে আর লেবু কেটে নিয়েছি। সকালে চিয়া সিড খেয়ে আধা ঘন্টা পরে একটা ডিম খেয়েছি, তারপরে পেঁপে খেয়ে একটা লেবু খেয়ে ফেলেছি। তারপরে কিচেনে চলে গিয়ে যেহেতু দুপুরে রান্না করতে হবে আর আমার যেহেতু গ্যাসের সমস্যা খুবই, তাই আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেছি। এখানে কোরাল মাছ ফ্রাই করেছি। তো মাছগুলো অনেক বড় বড় ছিল। এটা একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওপরে, এবং খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো এটাকে আমি দো পেঁয়াজু করে নিয়েছি, একদম ঝোলটাকে শুকিয়ে ফেলেছি, দেখেই বুঝতে পারছো। তারপর রান্না করে নিয়েছি বোয়াল মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে আমি রান্না করেছি। আর এই রেসিপিটা আমার খুব পছন্দ। তো মশলাটাকে কষিয়ে বোয়াল মাছের মাথাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো হয়ে গেলে তো দেখো উপরে যখন তেল উঠে আসবে, মাথাটা কীভাবে আমি একটু ভেঙে ভেঙে দিব। তারপর ধুয়ে রাখা পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন এটার উপরে দিয়ে দিব। তো এই রেসিপিটা চাইলে তোমরাও বাসায় ট্রাই করতে পারো, খুবই মজা হয়। তারপর এখানে এটা দেওয়ার পর আমি কাঁচামরিচ লবণ দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। দেখবে একটু পরে শাকটা মজে আসছে, তখন ঢাকনাটাকে উঠিয়ে নেব। তো এই তো ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দেখো মানে পালং শাক থেকে কি পরিমাণ পানি উঠছে। এখানে আমি আর বাড়তি পানি কোনো অ্যাড করব না। এই পানিটাই শুকিয়ে গেলে আমি শাকটাকে নামিয়ে নেব। আর এই যে কোরাল মাছ ফ্রাই, তো আমি আবার করে নিচ্ছি, যেহেতু কেউ ভুনা খাবে কেউ ভাজা খাবে, এজন্য আমি এখানে কোরাল মাছটাকে আবার এক্সট্রাভাবে ফ্রাই করে নিচ্ছি। আর পালং শাকের ঝোলটা প্রায় শুকিয়ে আসে, লবণটা চেক করে আমি নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।